মালদা আদালতে তোলার সময় কি বললেন মোথাবাড়ি কাণ্ডে ধৃত মোফাক্কিরুল ইসলাম? আদালতে তার বিরুদ্ধে সরব আইনজীবীরা মোথাবাড়ি কাণ্ডে ধৃত মূল চক্রে মোফাক্কিল ইসলামের 14 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিল মালদা জেলা আদালত। আগামী 17 এপ্রিল তাকে ফের তোলা হবে মালদা আদালতে। এদিকে ঈশ্বরের নামে বাচ্চা বানিয়ে আন্দোলন করে কোনো রকম ভুল করেননি বলে মন্তব্য করলেন ধৃত মোফাক্কিল। যতদিন বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় না উঠবে ততদিন আন্দোলন জারি থাকবে। আজ আদালতে তোলার পর এমনই মন্তব্য করলেন মোফাক্কিরুল। নিজের সঙ্গে কোনো রাজনৈতিক দলে যোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। একসময় মিমের প্রার্থী হয়েছিল, পরে সেখান থেকে ইস্তফা দেন বলেও এদিন দাবি করেন তিনি। নিজেকে আইনজীবী বলে দাবি করলেও এদিন তার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন মালদা আদালতের আইনজীবীরা। তার পক্ষে কোনো আইনজীবী কোর্টে দাঁড়াবেন না বলে মন্তব্য করেন উপস্থিত আইনজীবীরা। বৈধ ভোটার যতক্ষণ না লিস্টে উঠবে ততক্ষণ আন্দোলন জারি থাকবে। হ্যাঁ, তো এটার জন্য কি আপনাকে দল থেকে কোনো রাজনৈতিক দল থেকে বলা হয়েছিল? না না, এটা জনসাধারণের কাজ। তাহলে আপনি এই ধরনের উস্কানিগুলো কেন? কোনো উস্কানিমূলক বক্তব্য নেই। কিন্তু বারবার যেটা মুখ্যমন্ত্রী তিনিও আজকে বলেছেন যে এই ধরনের জানে না, বিনা তথ্যে উত্তর বক্তব্য দিয়েছে। বৈধ ভোটার যতক্ষণ না লিস্ট হবে আন্দোলন চলবে। তাই বলে আপনি বিচারকদের গোটা রাত এইভাবে আটকে রাখতে ইন্ধন কোনো দেবেন? প্রমাণ যদি দেখাতে পারে তা বলবে। আপনি কি অ্যাডভোকেট নাকি? উস্কানিমূলক বক্তব্যের জন্য আপনি কি অ্যাডভোকেট? একভাবে আপনি এই ধরনের অ্যাডভোকেট হয়ে এই ধরনের আচরণ আপনার এই ধরনের কোন কি ধরনের আচরণ? এই যে আপনি বৈধ ভোটার লিস্ট, বৈধ নাগরিকের লিস্টে যতক্ষণ না চলবে আন্দোলন চলবে গণতান্ত্রিক পদ্ধতিতে। উস্কানি দিয়েছেন চাইলে না 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 না, কোনো দলের সাথে আমি না। না না, কোনো রাজনৈতিক। আপনি ভোটে দাঁড়িয়েছিলেন? তারপর থেকে আমি রিজাইন করেছি। আপনি ভোটে দাঁড়িয়েছিলেন তো? নেই বললাম তো আপনাকে। ছেড়ে দাও। আমরা মালদা কোর্টে প্র্যাকটিসিং অ্যাডভোকেট। আমরা নিরপেক্ষ বিচারের জন্য আমরা সাথে আছি এবং এই যে একটা বড় ঘটনা ঘটিয়ে দিল, আমরা এটার তীব্র নিম্রতা করি এবং আমরা এর পক্ষে কোনোদিনই নাই। এবং যে ঘটনাটা মোথাবাড়িতে মোফাক্কিরুল ঘটালো সেটা আমরা তীব্র নিম্রতা করছি এবং আমরা মালদা কোর্টের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা কোনো লয়ার এর পক্ষে থেকে দাঁড়ানোর জন্য আমরা তীব্র নিম্রতা করছি। দাঁড়াবেন না কেউ? আমরা কেউ দাঁড়াইনি আজকে দাঁড়াবেন। এবং আজকেও ডিএলএসএ থেকে মুভ হয়েছে, সেই ডিএলএসএ থেকেই ওরা মুভ করেছে। আমরা কোনো প্রাইভেট লয়ার হিসাবে আমরা কেউ দাঁড়াইনি।